সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো বন্ধুরা, আমাদের এদিকে কালকে না রাতের বেলা বৃষ্টি হয়েছে। রাতের বেলাটা বলতে 2:30 3টা সময়, মানে আকাশটা এত শব্দ করছিল আর এত হাওয়া হচ্ছিলো, তো হাওয়াটা কেটে গিয়া মানে বৃষ্টি হয়েছে হালকা হালকা। আর আজকে দেখো আকাশটা কিন্তু মেঘলা হয়ে, তার আজকে না খুব ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে তো রোদ দিচ্ছে আর অনেক দিন থেকে কিন্তু গরম দিচ্ছে। তো হঠাৎ হঠাৎ করে আজকে প্রচুর হাওয়া আর এদিকে বেশি একটা রোদও নেই কিন্তু। তো এরকম করে যদি হয় তাহলে কিন্তু একটু কাজ করতে সুবিধা হয়। তো তবুও বা বৃষ্টি কিন্তু হচ্ছেই না, এবার কিন্তু বৃষ্টিটা হচ্ছেই না আমাদের এদিকে। আগে তো বর্ষা নামতে মানে আজকে কিন্তু জ্যৈষ্ঠ মাসের 13 থেকে 14 তারিখ এরকমটা হয়তো হবে, কিন্তু এদিকে বৃষ্টি হয়নি এখনও, ভালো করে বৃষ্টি দেখতে পাই না। অনেক সময় ভাবছি না একটু বৃষ্টি হলে ভালো হয়, যে বৃষ্টির জলে একটুখানি স্নান করব। তো দেখো বন্ধুরা, সকালবেলা ওইদিকে ঘরের যা কাজকর্ম থাকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, তোমরা তো জানোই। তো দেখো এইদিকে এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। এদিকে স্নানটা সেরে নিয়ে নেব, তো ভাবলাম না আগে সবজিটা কেটে নিই, তো তারপরে স্নানটা সেরে ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু মা আজকে সকালবেলা স্নান করে ওইদিকে পুজো দিয়ে দিয়েছে, আর পুজোর কাজটা নিই। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে এইদিকে গাঁটি কচু, কারণ একদিন গাঁটি কচু খেয়েছে, ওর নাকি ভালো লেগেছে, তো আজকেও নিয়ে এসছে গাঁটি কচু। বরবটি নিয়ে আসছে, আর একটা পানি কুমড়া নিয়ে এসছে, আর এসছে ওইদিকে পটল নিয়ে আসছে। আর এদিকে দেখি কি আমি বরবটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো যেগুলো ভালো আছে তো সেগুলো বেছে নিয়ে নিলাম, আর যেগুলো একটু একটু মানে খারাপ হয়ে যাচ্ছে তো ওগুলো ফেলে দিয়ে, আর যেগুলো ভালো আছে তো ওগুলো ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো। তোমাদের দাদাভাইয়ের সামান্য ইনকামে কিন্তু আমাদের সংসারটা চলে, কারণ তোমাদের দাদাভাইয়ের উপর দিয়েই আমাদের সংসারটা নির্ভর। তো এরকম করে টাকা দিয়ে জিনিস এনে যদি নষ্ট হয়ে যায়, কার ভালো লাগে বলো? আর এদিকে না সবজির দাম কিন্তু কিছুতেই কমছে না, সবজির দাম দ্বিগুণ বেড়েই যাচ্ছে। তো দেখো এইদিকে গাঁটি কচুগুলোও শুকিয়ে যাচ্ছে, আর একবারই তোমাদের দাদাভাই নিয়ে আসে। তোমাদের দাদাভাই অভ্যেসটা খুবই খারাপ, যতবার বলি যে একবারই নিয়ে আসবে না, যেহেতু তুমি প্রত্যেক দিন বাজারেই যাও, বাজারে ওই দিক দিয়েই কাজে যাও, তো আসার সময় নিয়ে আসবে। ও বলে কি প্রত্যেক দিন আনতে আমার একদমই ভালো লাগে না, একদিনই বেশি মানে সবজি নিয়ে এনে রাখে। আর আমাদের তো আর ফ্রিজ নেই যে আমরা ফ্রিজের মধ্যে রাখবো, রেখে রেখে খাবো। তো দেখো এইদিকে নষ্ট হয়ে যাচ্ছে, তো যেগুলো মানে উঠছেই না আঁশগুলো, তো ওগুলো আমি কেটে কেটে করে ভালো করে তুলে নিয়ে নিচ্ছি। এর আগে আরেকদিন গাঁটি কচু নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো রান্না করে দিয়েছিলাম, ওর নাকি খুব ভালো লেগেছে, তো তার জন্য দেখো আবার নিয়ে এসছে গাঁটি কচু। তো এই কয়েকটা গাঁটি কচুই নিয়ে এসছে, তো ভাবলাম না কয়েকটা আবার রাখবো আর কয়েকটা রান্না করব, তো সবগুলোই রান্না করে নিয়ে নিই একবারে রাতের বেলার জন্য। তো বন্ধুরা দেখো স্নান টান সেরে নিয়ে, তো তারপরে এই যে এইখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা একটু হলেই আমার হয়ে যায়, তো তারপরে নামিয়ে নিয়ে নেবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো সবার আগে আমি ভেজে নিয়ে নেবো, ওইদিকে বরবটিটা ভেজে নিয়ে নেবো। এর আগে কিন্তু কালো বরবটিটা যে নিয়ে এসেছিলো ওটা না কীরকম যেন একটা সেন্ট করে, আমি একদম খেতে পারিনি। তো তার জন্য তোমাদের দাদাভাই কালো বরবটিটা নিয়ে না আসে এই যে সাদাটা নিয়ে এসছে। তো দেখো আমি তেল দিয়ে বরবটিটা দিয়ে দিলাম, তো তারপরে এই যে লবণ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমার বরবটি ভাজাটা হয়ে গেছে, তো বরবটি ভাজাটা এখন আমি নামিয়ে নেব। আর মামারও না বরবটি ভাজাটা ফেভারেট, ও খেতে খুব ভালো পায়। তোমাদের দাদাভাই খায়, হালকা ফুলকা খায়, তোমাদের দাদাভাই বেশিরভাগ জিনিসেই খায় না, কারণ এটা খাবে না ওটা খাবে না। তো দেখো বরবটি ভাজাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর তারপরে একটা আছে ডিম, তো ভাবলাম না ডিমটা ভেজে নিয়ে নিই মামামের জন্য, আর আমরা তো এগুলো দিয়েই খেয়ে নেবো। তো মামামের জন্য ডিমটা ভেজে নিয়ে নিই, কারণ মামামের যখন তুমি ভাতের থালাটা নিয়ে বসবে বলবে কি আছে, ফিশ আছে না ডিম আছে না মাটন আছে না, মানে অনেক কিছু প্রশ্ন করবে, নিরামিষ একদম খেতে চায় না। তো তার জন্য এই যে মামামের জন্য আমি ডিমটা ভেজে নিয়ে নিচ্ছি। আমি এরকম ডিম না কোনো দিনও ভাজিনি বন্ধুরা, যে ক্যামেরার সামনে দেখো কীরকম হয়ে গেল, কিন্তু যখন ক্যামেরা থাকে না তখন কিন্তু আমার রুটি যখন আমি বেলি রুটিও সুন্দর হয় দেখতে, আর এদিকে ডিম ভাজলে ডিমও সুন্দর হয়, কিন্তু কেন জানি না ক্যামেরার সামনে এরকম হয়ে যায়। তো যাই হোক দেখো মামামের ডিম ভাজাটা হয়ে গেল, তো ডিম ভাজাটা নামিয়ে নিলাম। তো তারপরে এখন আমি গাঁটি কচুটা রান্না করে নিয়ে নেব। আর ওইদিকে তো আমার ভাতটা হয়ে গেছে, তো এখন গাঁটি কচুটা রান্না করলে বাস আমার রান্না হয়ে গেল, আর কোনো কিছু না, শুধু এগুলো আজকে রান্না করব। তো ফোড়নে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন গাঁটি কচুরে দিয়ে দিলাম।
আর এদিকে মাম্মাম বায়না করছে যে মাম্মাম দেখবে মোবাইল। তো এইদিকে আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি, তো তারপরে মাম্মামকে একটুখানি মোবাইলটা দিয়ে আসলাম, কারণ ও যখন বলবে মোবাইল দেখবে তো দেখবেই। আর যেদিন রোদ থাকবে গরম থাকবে তখন বলবো যে মাম্মাম ঘরে এসো মোবাইল দেখবে, কিছুতেই শুনবে না, তখন ও বাইরে খেলবে। আর আজকে একটু মেঘলা ওয়েদার আছে, কারণ ও কেন বলো তো আজকে বাইরে থাকতে যাচ্ছে না, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে আর গাছের ডালগুলো খুব নড়ছে, তো ও ভয় পাচ্ছে ওর জন্য। তো বারবার বলছিল যে ঘরের মধ্যে মোবাইল দেখবে। তোমাদের দাদাভাই যেহেতু মোবাইলটা আছে তার জন্য তোমাদের দাদাভাইয়ের মোবাইলটাই দিয়ে দিলাম। তো তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই মোবাইলটাই নিয়ে যায় না মামামের জন্য, যেহেতু আমি এইদিকে ভিডিও শ্যুট করি আমার মোবাইল দিয়ে, তাহলে তোমাদের দাদাভাই মোবাইলটা রেখে যায়, তাহলে আমি মামাম বায়না করলে পরে তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা আমি দিতে পারি। তো দিয়ে চলে আসলাম, আসার পরে আবার কান্নাকাটি করছে জানলাটা বন্ধ করার জন্য, কারণ জানলা দিয়ে প্রচুর হাওয়া আসছে, ওর নাকি ঠান্ডা লাগছে। তো তারপরে জানলাটা বন্ধ করে দিয়ে এই যে এখন মামাম ওইদিকে মোবাইল দেখছে। তো আমি বারবার এইদিকে মামামের সঙ্গে কথা বলছি, কারণ ও মোবাইল দেখতে দেখতে যেন ঘুমিয়ে না পড়ে। ওইদিকে আবার মামাকে পরিষ্কার করিয়ে দিতে লাগবে, কারণ এখন যদি ঘুমায় একবারই বিকেলবেলা উঠে যাবে, কারণ ওইদিকে আর পরিষ্কার করার সময়ই থাকবে না। তো দেখো বন্ধুরা, আমি শিলনোড়াতে মশলাটা বেটে নিয়ে নিলাম, ওখানে জিরে আর লঙ্কা বেটে নিয়ে নিলাম। আর এখন এই যে দেখো এদিকে আমার গাঁটি কচুটা ভাজা হয়ে গেছে। তো গাঁটি কচুটার ওখানে আমি জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে তো তারপরে জল দিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি আসছি আজকে বর্মাদের বাড়িতে। এখানে সবাই মিলেই যে গল্প করছি, বর্মা এদিকে গল্প করছিল যে যখন হাওয়া উঠছিল তখন নাকি অনেকগুলো আম পড়েছে, তো আমাকে বলছিল যে আম নিয়ে যেতে। তো বলছি ঠিক আছে, যখন যাব তখন আমি নিয়ে যাব। আর এখনও কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে। তো বর্মা এদিকে বসে বসে গল্প করছে আর আমিও বর্মার সঙ্গে গল্প করছি। আর মাম্মাম বায়না ধরেছে ও রাস্তায় যাবে, প্রত্যেকটা দিন বিকেলবেলা ওর বায়না শুধু রাস্তায় যাবে রাস্তায় যাবে। তো আমি বলছি তোমার পাপা আসলে আমরা আজকে দাদুন বাড়ি যাব। তো তারপরে যখনই বলেছি যে দাদুন বাড়ি যাব, তখন ওর বায়না আর বায়না করছে না, কারণ দাদুন বাড়ি যাবো ওই আনন্দে আছে। আর এদিকে দেখো মামামের পিপা এসেছিল, তো এইদিকে নিয়ে এসছে একটু কুরকুরির প্যাকেট। তো মামাম যেহেতু ওইদিকে দুধ বিস্কিট খেলো কেবলমাত্র, তো তার জন্য বলছে খাবে না, পরে খাবে। আর বর্মা ওইদিকে আমার জন্য আম দিচ্ছে, বলে কি যে আম নিয়ে যেতে। তো আমি বলছি ঠিক আছে দাও, একটা প্লাস্টিকে করে দাও, আমি নিয়ে যাব। তো এটা হচ্ছে বর্মাদের বাড়ির আম, এত সুন্দর দেখতে। আর সত্যি কথা বলতে এদিকে দেখা যাচ্ছে কিন্তু কাঁচা কাঁচা, কিন্তু এরকমটা কিন্তু কাঁচা না, যখন আমি কাটবো তখন কিন্তু খুব পাকা। আর মাম্মাম এক দৌড়ে বাড়ি যাচ্ছে, আবার বাড়ির থেকে এই যে বর্মাদের বাড়ি চলে আসছে। তো চলো আমটা এখন বাড়ি নিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দিয়ে আর মামাম জানো তো এইদিকে মামামকে খাওয়ালাম, আর মামাম পড়ার ভয়ে চলে গেছে মাদের ঘরে, এত যে বই পড়তে ভয় পায়। তো এইদিকে তো হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, পড়ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, মুষলধার একদম বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। তো চলো এখন দুধটা গরম করে নিয়ে নিই। মাম্মাম বই পড়ার ভয়ে গিয়েছে ও ঠাম্মিদের ঘরে, কখন থেকে ডাকছি কিছুতেই শুনছে না। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে ভাবছি না দুধটা গরম করে নিয়ে নিই, যেহেতু এখনও গরম করা হয়নি। তো এই যে এখন দুধটা বসিয়ে দিলাম গরম করার জন্য। আর বন্ধুরা, যতই গ্যাসটা পরিষ্কার করি না কেন, তবু এই যে হলুদ লবণ পড়ে থাকে গ্যাসের মধ্যে। রান্না করলে কতবার যে পরিষ্কার করতে হয়, ছিটকে পড়ে যায়। তার সঙ্গে ওই যে ওই সাইডের টিনটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে আমার দুধের উতলটা চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, তোমরা পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আগামীকাল আবারও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো বাই, টাটা।